2রা জানুয়ারি 2013 কল্পতরু উৎসবের দ্বিতীয় দিন। রামকৃষ্ণ মঠ কাশীপুরে অধ্যাপক সোমনাথ ভট্টাচার্যের প্রদত্ত ভাষণ। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय श्रीमद स्वामी बागीशानंदजी महाराज, स्वामी विश्वनाथानंदजी महाराज, स्वामी रीतानंदजी महाराज, काशीपुरे এই পুণ্যক্ষেত্রে উপস্থিত সকল সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজ এবং উপস্থিত ভক্তবৃন্দ, একটু আগে पूज्यपाद स्वामी रीतानंदजी महाराज विभिन्न समय ठाकुरेर प्रसंग एने सेई परिप्रेक्षिते मायेर कथा बोलेछेन। महाराज बोलेछेन ठाकुर ओ मायेर प्रसंगे जे लीला एवं नित्य दुइटी जेन एक एकजनेर क्षेत्रे एक एक बार देखा जाच्छे। एई मने होच्छे जे तिनि नित्ये रयेछेन, आबार मने होच्छे जे एई बुझि तिनि लीलाय रयेछेन। एटी श्रीरामकृष्णेर क्षेत्रे जेमन घटेछे मायेर क्षेत्रेও तेमनই घटेছে। এই রকম কথা মহারাজজি বলছিলেন। তবু যদি ভাবি যে কোন দিকটায় জোর বেশি পড়েছে, মায়ের ক্ষেত্রে যেন মনে হয় যে তার লীলার দিকে, দৈনন্দিন জীবনে তিনি কি করেছেন, কি বলেছেন, কেমন করে আচার ব্যবহারের মধ্যে থেকেছেন, এটির ওপরই যেন বেশি জোর পড়েছে। আর সেই কোট আনকোট যাকে বলে স্বস্বরূপে স্থিতি, সেটি কি মায়ের ক্ষেত্রে পাচ্ছি, কিন্তু রেয়ারলি পাচ্ছি, খুব দুর্লভ মুহূর্তে পাচ্ছি। মায়ের ক্ষেত্রে লীলাটি প্রধান বলে আমাদের মনে হয়, যেখানে কিনা ঠাকুর প্রায়ই নিজের স্বরূপে থাকছেন। কখন না, যখন তিনি সমাধিস্থ, যখন তিনি অর্ধবাহ্য দশায়, এমনকি যখন তিনি প্রায় প্রাকৃতজনের মতো কথা বলছেন, তখনও তার দৈবী স্বরূপটি কোনো না কোনোভাবে ধরা দিচ্ছেই, যেটি কিনা স্বামী প্রেমানন্দজির কথার মধ্যে আছে। আপনাদের অনেকের হয়তো মনে পড়বে যে প্রেমানন্দজি বলছেন ঠাকুরের বিদ্যার ঐশ্বর্য ছিল। দেখুন, শুধু যে ছিল তাই নয়, সেটা এত ওভার্টলি, এত পরিষ্কারভাবে ধরা দিত যে মনে হয় তার ক্ষেত্রে ওই নিত্যের উদ্ভাস আরও বেশি। অবশ্য একটু আগে মহারাজজি যেমন বলছিলেন যে এই দুটো ফেসেট এদের মধ্যে যেভাবে নাড়াচাড়া করেছে, বা আমরা আজকের বিজ্ঞানের ভাষায় হয়তো বলতে পারি টগল করেছে, একবার এদিকটা একবার ওদিকটা, এই সব শুনতে শুনতে খুব আনন্দ হচ্ছিল। আর ভাবছিলাম যে কাশীপুরে শ্রীরামকৃষ্ণ যে বললেন তোমাদের চৈতন্য হোক, এই চৈতন্য হোকটা কি তাহলে লীলার দিক থেকে না নিত্যের দিক থেকে? সেই সঙ্গে ভাবছিলাম আজকে যে উৎসবের দ্বিতীয় দিনে শ্রী শ্রী মায়ের কথা আলোচিত হবে, এই চৈতন্য হওয়ার ব্যাপারটির মধ্যে শ্রী শ্রী মায়ের ভূমিকা ঠিক কোনখানে, নাকি চৈতন্য স্বরূপে শ্রীরামকৃষ্ণেরই, ঠাকুরেরই একেবারে হৃদয় উজাড় করে দেওয়া আশীর্বাণী এটা? এইসব কথা ভাবছিলাম একটু আগে বসে বসে। আর একটা প্রশ্ন জাগছিল যে আচ্ছা, শ্রীরামকৃষ্ণ যখন চৈতন্যের কথা বলছেন, তখন এই চৈতন্য জাগরণের মানেটা ঠিক কি? এক একজন তো এক এক রকম ভাবেন বা ব্যাখ্যা করেন। যখন ঠাকুর বলছেন এই কাশীপুরের মহাস্থানে দাঁড়িয়ে যে তোমাদের চৈতন্য হোক, এটিকে বড়রা, সাধু সন্ন্যাসীরা এক এক রকম ভাবেন, পণ্ডিত গবেষকরা এক এক রকম ভাবেন। অনেক সময় দেখা যায় ভাবনা একটু একটু কাছাকাছি, আবার একটু একটু এদিক ওদিক হয়। অনেকে বলেন যে এত যে অনাচার অত্যাচার হচ্ছে, সেখানে তোমাদের চৈতন্য হোক মানে শ্রীরামকৃষ্ণ অমুক কথাটি বলতে চেয়েছিলেন। এইভাবে ইন্টারপ্রিটেশন বা কনোটেশনে একটু আধটু 19-20 হতেই থাকে, চলতেই থাকে। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা দেখছি, তখন দেখছি তিনি চৈতন্যের সঙ্গে যেটি আনছেন সেটি হলো মানুষ এবং একটি অদ্ভুত শব্দ মানহুস। এই মানহুসের আবার রকমারি ব্যাখ্যা আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা আমরা যতটা অনুধাবন করবার চেষ্টা করছি এবং ফ্যাকচুয়ালি ধরবার চেষ্টা করছি, তাতে দেখছি যে তিনি বলছেন যে মানহুস মানে কি না, যার চৈতন্য হয়েছে সেই মানহুস। একেবারে ক্যাটেগরিক্যাল উক্তি, এখানে অন্য কোনো ব্যাখ্যার অবকাশ নেই। তিনি বলছেন যার চৈতন্য হয়েছে সেই মানহুস, চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মানহুস। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। অতএব মানহুস আমাদের ব্যাখ্যা আমাদের মতো,
আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি বলেছেন সেটিতে যদি বারে বারে ফিরে যাই, তাহলে দেখব সেই লোকটিরই বা সেই স্ত্রীলোকটিরই মান আছে, হুঁশ হয়েছে, যে জানে যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য। সেই মানুষটারই মান হুঁশ হয়েছে এবং সেই যথার্থ মনুষ্য পদবাচ্য। শ্রীরামকৃষ্ণ প্রায় এক নিঃশ্বাসে বলছেন যে যার চৈতন্য হয়েছে সেই মানহুষ। সুতরাং কাশীপুরে 1886 পয়লা জানুয়ারি চৈতন্যের যে আশীর্বাদ শ্রীরামকৃষ্ণ করছেন, তা নিত্যে থেকে না লীলায় থেকে, সেই প্রসঙ্গের মধ্যে আর একটু ঢোকবার আগে ভাবছি যে চৈতন্য মানে হচ্ছে, যেমন সাধারণ লোকে বলে যে এই তুমি বসে আছো, তোমার কোনো চৈতন্যই নেই, তোমার কোনো হুঁশ নেই। এইরকম লোকে যে বলে, প্রায় সেই রকম করেই বলা যে তোমার তো আয়ু চলে যাচ্ছে, তোমার ক্ষমতা চলে যাচ্ছে, তোমার ডেজ আর নাম্বারড, কিন্তু তুমি বুঝতে পারলে না যে ঈশ্বর লাভটাই তোমার জীবনের উদ্দেশ্য ছিল, আর বাকি সব অনিত্য। সেটা আর তোমার হুঁশও হলো না, তুমি মানহুঁশও হলে না। ইউ আর নট ওয়ার্দি টু বি কল্ড এ মানুষ অর এ ম্যান। এইভাবে শ্রীরামকৃষ্ণ এক নিঃশ্বাসে মনুষ্যত্বের সঙ্গে ঈশ্বর বিশ্বাস, ঈশ্বর অনুভূতি এবং ঈশ্বর লাভ না হওয়া পর্যন্ত দুঃখ, এইগুলোকে একেবারে এক টানে সমর্থক করে দিচ্ছেন। সেই শ্রীরামকৃষ্ণ যখন চৈতন্যের কথা বলছেন, তখন শ্রী শ্রী মা সারদা দেবীর কথা ভাবছি, আর ভাবছি যে একটি বিখ্যাত গানে মা সম্বন্ধে বলা হচ্ছে, দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী। মাকে একটু অবাক লাগে এই ভেবে যে এই গানটির মধ্যে মাকে বলা হলো দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী, অর্থাৎ তিনি চৈতন্য দান করছেন। ভক্ত সাধক এইরকম লিখছেন, যদিও শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত যে তোমাদের চৈতন্য হোক। এই যদিও কথাটা না বললেই বোধহয় ভালো ছিল, তার কারণ শ্রীরামকৃষ্ণ এই সংযোগটা কিন্তু করে দিয়ে গেছেন, যেখানে তিনি বলছেন যে ও কি যে সে, ও আমার শক্তি, এবং বলছেন যে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। আগে ছোট বয়সে যখন এটা পড়েছি বা শুনেছি তখন একরকম মনে হয়েছে, কিন্তু পরে একটু চমকেছি এই জন্যে যে নিজের সহধর্মিণীর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ তো এত রিজার্ভড যে প্রায় কিছু বলেনি। যখন বলছেন টলছেন তা কেবল হয়তো একটু হাসি ঠাট্টা করে ছেলেদের কাছে বলছেন বা অন্যরকম। সেই তিনি যদি লিখে ফেলি তাহলে মিনিট 3-4 বেশি দাঁড়াবে না যে সারদা দেবী সম্বন্ধে তিনি কি কি বলেছেন। তার মধ্যে এই উক্তিটি যে ও কি যে সে, ও আমার শক্তি, এটি অসাধারণ। যিনি নিজের সহধর্মিণী সম্বন্ধে কিছু বলছেন না, তার এই স্টেটমেন্টের, এই উক্তির দুটি দিক আছে। একটি হচ্ছে যে সারদা দেবীকে ওই স্থান তিনি দিচ্ছেন, অধিকার দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। আমার ভাষা কম পড়ে যাবে, কিন্তু ওই রকমভাবে ক্যাটেগরিক্যালি নির্দেশ করে দিচ্ছেন যে ও আমার শক্তি, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যিনি কথায় কথায় বলছেন যে দেখো আমি কিছু জানি না, আমি তোমাদের রেণুর রেণু, আমি তোমাদের দাসের দাস, সেই তিনি, সেই অবতার এখানে নিজেকে এক্সার্ট করছেন এবং বলছেন ও আমার শক্তি। এই আমি আমার তো তিনি সচরাচর বলতেন না, কিন্তু এখানে পরিষ্কার ভঙ্গিতে কতকটা শ্রীমদ্ ভগবদ গীতায় যেমন বলছেন যদা যদা হি ধর্মস্য, আমি বলছি যে আর কেউ নয়, আমি বলছি যে তখন আমি অবতীর্ণ হই। শ্রী ভগবান যেভাবে আশ্বাস দিচ্ছেন, অ্যাসার্ট করছেন নিজেকে, সেই রকম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণের বলা ও আমার শক্তি। তিনটি শব্দই ও আমার শক্তি, তিনটি শব্দই আলাদা আলাদা ব্যঞ্জনা বহন করছে, এবং সেখানে তিনি ডিক্লেয়ার করছেন যে শ্রীমা সারদা দেবী আর কেউ নন, স্বয়ং তার শক্তি। শ্রীরামকৃষ্ণের যে সমস্ত জীবন, তার পিছনে আসল ভূমিকা সারদা দেবীর, এরকম যেন তিনি ঘোষণা করছেন। এই জন্য তোমাদের চৈতন্য হোক, আবার নতুন করে ভাবছি কে দেবেন এই চৈতন্য, যিনি 1886-তে সেই অ্যাপারেন্টলি আপাতভাবে অসুস্থ শরীর নিয়ে এখানে এই কাশীপুরে ভক্তদের সামনে দাঁড়ালেন, তিনি নাকি তাঁর সেই শক্তি গানে যাকে বলা হচ্ছে চৈতন্যকারিণী, কে দেবেন ওই চৈতন্য? এই জায়গা থেকে যদি একটু পিছিয়ে গিয়ে ভাবি দক্ষিণেশ্বরের সেই অদ্ভুত সময়টার কথা, যখন কিনা শ্রীরামকৃষ্ণের, তখন তো তিনি তরুণ গদাধর, তার মনের মধ্যে নিদারুণ কষ্ট, মার দেখা পাচ্ছি না, এবং সেই কষ্টটা এত বেশি বেড়ে গেল যখন কিনা মনে হলো যে খাঁড়া দিতে হবে গলায় যদি মায়ের দেখা না পাই, এবং তিনি খাঁড়া দিতে গেলেন। যখন খাঁড়া দিতে গেলেন যে দুয়াতখানা করে ফেলবো এই শরীরটাকে, তখন কি হলো? স্বামী শারদানন্দজি যে ব্যাখ্যা দিচ্ছেন সে এত অদ্ভুত
যে মনে হয় এক এক সময় যে সিনেমার থেকেও অদ্ভুত। সেই যে সাহিত্যিকরা বলছেন না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, সেই রকম অদ্ভুত বর্ণনা শারদানন্দজি দিচ্ছেন। বলছেন যে জ্যোতিতে মন্দির ভরে গেল এবং সেই জ্যোতির সাগর, তার যে ঢেউগুলো, সেইগুলো এই তরুণ সাধককে গ্রাস করতে এগিয়ে এলো এবং তাকে গ্রাস করল। তিনি জ্ঞান হারালেন। কিন্তু তিনি কি সেদিন মাকে দেখেছিলেন? শারদানন্দজি লিখছেন যে বোধহয় দেখেছিলেন, কারণ যখন একটু একটু করে সংজ্ঞা আসছিল, যখন একটু একটু করে জ্ঞান আসছিল, তখন তিনি কাতর কণ্ঠে মা মা বলছিলেন। কি অদ্ভুত বর্ণনা! যে এই জ্যোতির সাগর, জ্যোতির সমুদ্র, জ্যোতির ওয়েভ তাকে এনগালফ করল, তাকে পুরো ঘিরে ফেলল, তাকে পুরো আবৃত করে দিল, আর তার মধ্যে দিয়ে সেই মাকে তিনি দেখলেন। এ একটা অদ্ভুত কম্বিনেশন, যেখানে আমরা দেখছি যে মা যিনি মন্দিরে রয়েছেন, সেই তিনি জ্যোতির রূপে শ্রীরামকৃষ্ণের কাছে আবির্ভূত হচ্ছেন এবং তিনি সংজ্ঞা হারাচ্ছেন। এই জ্যোতি শব্দটিতে যদি ফেরত আসি, তাহলে দেখব চেতনার সঙ্গে এই জ্যোতির একেবারে অঙ্গাঙ্গী সম্বন্ধ। শ্রীরামকৃষ্ণ বলতেন যে বেদে সপ্তভূমির কথা আছে, এই 7 ভূমি মনের স্থান। কি সেই ভূমিগুলি? 1, 2, 3, 4 করে বলতে গিয়ে 4এতে এসে বলছেন হৃদয়, এবং বলছেন যে যখন হৃদয়ে মন যায় তখন সাধকের চৈতন্য হয় আর চারিদিকে জ্যোতি দর্শন হয়, আর সে বলে এ কি, এ কি! ওই জ্যোতি দেখে সে অবাক হয়ে যায়। 4র্থ ভূমিতে যখন মন যায় তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন সাধকের চৈতন্য হয় এবং জ্যোতি দর্শন হয়। এইখানে খুব কাছাকাছি দুটো শব্দ এসে যাচ্ছে, চৈতন্য হওয়ার সঙ্গে জ্যোতি দর্শন। তাহলে শ্রীরামকৃষ্ণের বা গদাধরের সেই দিনের কথা যদি ভাবি, তিনি জ্যোতি দেখছেন, চৈতন্য সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন এবং সেই চৈতন্য সাগরের মধ্যে যেন মাকেও দেখছেন। তাহলে জ্যোতির সমুদ্র এবং চেতন সমুদ্র, তার মধ্যেই মা ভবতারিণী, এই ঘটনাটি ঘটছে। এবং যখন চৈতন্য হচ্ছে ও জ্যোতি দেখছেন, সেটি কার? সেটি মা ভবতারিণীর। আমরা যারা বিজ্ঞানের ছাত্র, আমাদের ভাবতে খুব অবাক লাগে যেন জ্যোতি ওইখানটাতে কনসেন্ট্রেট করে যাচ্ছে, কনসেন্ট্রেট করে গিয়ে মা ভবতারিণীর রূপ নিচ্ছে, আবার ডিজলভ করে যাচ্ছে। যেমনটি শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র যে ভক্তি হিমে সচ্চিদানন্দ সাগর মাঝে মাঝে জমাট বেঁধে যায়। তাঁর বোধহয় নিজের জীবনে এই প্রথম ঘটনা, প্রথম অকারেন্স হচ্ছে যেখানে দেখছেন ওই জ্যোতি আর তার মাঝখানে মা, এই মা ভবতারিণী, এবং তিনি জ্যোতি রূপিণী। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম আর শক্তি অভেদ। তার আগে সাধক রামপ্রসাদ বলে গেছেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। এটি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্ম আর কালী অভেদ, তখন তার মধ্যে যে ফোর্সটা এসে যাচ্ছে, আমাদের এক এক সময় মনে হয় ওই ফোর্সটা আসার কারণ, ওই শক্তিটা আসার কারণ তার নিজের জীবনে তো ওইটা ঘটতে দেখেছেন। সাইমালটেনাসলি এটা ঘটছে, যেখানে কিনা জ্যোতি এবং তার মধ্যে থেকে সাকার মূর্তি। সুতরাং তিনি যখন ওই কথাগুলি বলছেন, ওই গান যখন তিনি গাইছেন, তখন সেটা অন্য রকম হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র আবার নিজ মুখেই গেয়েছেন, কালো রূপ দিগম্বরী হৃদি পদ্ম করে আলো রে। যার কালো রূপ, সে তার জ্যোতিতে হৃদিপদ্ম আলো করছে। আমাদের মনে হয় রামকৃষ্ণ ট্র্যাডিশনের প্রধান স্তম্ভগুলির মধ্যে এটি একটি। সেখানে দুটোকে সেপারেট করা যাচ্ছে না এবং স্থানকালের ব্যবধান মুছে যাচ্ছে, যে ওই একটার সঙ্গে আর একটা কীরকম অদ্ভুত রূপে এবং অরূপে প্রতিভাত হচ্ছে। সেইটা যার কেয়ার অফ হলো, যার আন্ডারে হলো, যার কৃপায় হলো, তিনি কে? তিনি ভবতারিণী, যার সম্বন্ধে অদ্ভুত ঘটনা রয়েছে। যেমন কিনা একজন অল্প বয়স্কা স্ত্রী, তিনি মা শারদা, যখন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পা টিপে দিচ্ছেন, মানে পদসেবা করছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে যে দেখো, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ বলছেন মা শারদাকে, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। যে মা মন্দিরে রয়েছেন, ওই জ্যোতি রূপিণী ভবতারিণী। শ্রীরামকৃষ্ণের উক্তি দেখুন, এ এক অদ্ভুত সমীকরণ, পুরো ভাব আন্দোলনের দেহের মধ্যে যেন বিধৃত হয়ে রয়েছে, যেখানে তিনি বলছেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন,
আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। অতএব চৈতন্যকারিণী যে তিনি, সেই মাই, এটা ভাবতে খুব ইচ্ছে করে, ভালো লাগে যে সেই তিনি একবার জমাট বাঁধা একটা রূপ, আবার তিনিই সাকার হচ্ছেন। কিন্তু চৈতন্য দেওয়া টেওয়ার ব্যাপারগুলো সবই তাঁর আন্ডারে, এইরকম শ্রীরামকৃষ্ণের কথা শুনতে শুনতে মনে হয়। ঠাকুর নিজেও বলছেন যে তাঁর চৈতন্যে জগতের চৈতন্য। এক একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে, সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে। কথা হলো, এই চৈতন্যটি কার? সেটি ওই মায়েরই। এই শ্রীরামকৃষ্ণ যখন মা শারদাকে আমাদের কাছে আনছেন, তখন এইটা আমরা দেখতে পাচ্ছি। অন্যভাবে বলতে গেলে জ্ঞানের দিকটা এবং ভক্তির দিকটা, ওই যখন চৈতন্যের কথা বলা হচ্ছে, জ্যোতির কথা বলা হচ্ছে, তখন মনে হচ্ছে যেন খুব কাছাকাছি, একটু হাত বাড়ালেই পাওয়া যাবে। কোনটা? হাত বাড়ালেই পাওয়া যাবে অদ্বৈত ভাবনার কথা, যে সমস্ত জগতে একটি চৈতন্য, এবং সেইটিকেই সাধকেরা পণ্ডিতেরা বলে থাকেন জ্ঞানের কথা। আর যখন সেখান থেকে ধীরে ধীরে মায়ের ওই মূর্তি আবির্ভূত হচ্ছে, চারটি হাত, একেবারে পরিষ্কার চারটি হাত, তখন জ্ঞানের জায়গা থেকে কি সুন্দরভাবে ভক্তের জায়গায় বা ভক্তির জায়গায় আসছে। তখন চারটি হাত, মায়ের শ্রীপাদপদ্ম দেখা যাচ্ছে, ইচ্ছা করছে সেখানে নত হই। জ্ঞানের দিক থেকে ধীরে ধীরে ট্রানজিশনটা হচ্ছে ভক্তির দিকে। এই যে জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয়, এটি ঠাকুর যেভাবে করে দিচ্ছেন সেটি অতুলনীয়। এবং শারদানন্দজি মহারাজ যখন ঠাকুরের এই দর্শনের কথা বলছেন, তখন আসছে গলায় খাঁড়া দিতে যাওয়ার কথা। তারপরের দিকে লিখছেন যে তিনি সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলেন। আমার নিজের মাঝে মাঝে এই শব্দগুলো আমাকে এত স্ট্রাইক করে যে সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলেন। তখন এইটা ভাবি যে মেডিকেল দৃষ্টিতে কি উনি এটা বলেছেন তা বোধহয় নয়, যে একেবারে সংজ্ঞাশূন্য হয়ে যাওয়া। ঠাকুরের তো তখন প্রচণ্ড চার্জড অবস্থা একেবারে, কিন্তু হ্যাঁ অ্যাপারেন্টলি পড়ে গেছেন তো একজন সংজ্ঞাশূন্য হয়ে, তার মানে আনকনশিয়াস যাকে বলে সেটা বোধহয় নয়, বোধহয় ফিল করছেন সমস্তটাই। যুগে যুগে সাধকেরা বলে থাকেন যে এই ফিলিং থেকে, এই অনুভূতি থেকে প্রবল আনন্দ উৎপন্ন হয়, কিন্তু অ্যাপারেন্টলি পড়ে গেছেন, সেই জন্য সংজ্ঞাশূন্য। ওই শব্দটাকে যদি তুলি সংজ্ঞাশূন্য। আবার বিজ্ঞানের দিক থেকে সংজ্ঞা কাকে বলছে? সংজ্ঞা মানে বলছে যে তুমি এটাকে ডিফাইন করতে পারো কিনা। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে পুরো সিনটা কিন্তু ওই বিজ্ঞানের দিক থেকে যে সংজ্ঞা দিতে পারো কিনা সেইভাবে ভাবতে গেলে পুরো সিনটা সংজ্ঞাশূন্য, আনডিফাইন্ড। ওটিকে ডিফাইন করা যায় না, ওটি একটি সংজ্ঞাশূন্য চিত্র, সংজ্ঞাশূন্য আলেখ্য। পৃথিবীর ধর্ম ইতিহাসে খুব কম এটা ঘটেছে যেখানে চৈতন্য ও সাকার মূর্তি হাত ধরাধরি করে অবস্থান করছে। দিস ইজ অ্যাবসোলুটলি সংজ্ঞাশূন্য, আনডিফাইন্ড। এটা আমাদের কাছে খুব চার্জিং মনে হয় যে একটা সংজ্ঞাশূন্য জায়গা থেকে কিভাবে জগৎ সংজ্ঞায়িত হচ্ছে। অ্যাপারেন্টলি একটা সংজ্ঞাশূন্য জায়গা থেকে কিভাবে জগৎ নতুন সংজ্ঞা পাচ্ছে। উচ্চাঙ্গের কবিতা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চাঙ্গের কবিতা সম্বন্ধে বলা হয় যে কবিতার মধ্যে কবি কোনোদিন পুরোটাকে এক্সপ্লেইন করে দেন না, তাহলে ওটা কীরকম একটা ছড়া টাইপের জিনিস হয়ে যায়। একটা কালোত্তীর্ণ কবিতা মানে হচ্ছে তার মধ্যে থেকে নতুন নতুন অর্থ বেরোতে আরম্ভ করবে। শ্রীমৎ স্বামী শারদানন্দজির রচনা পড়লে মনে হয় এর গর্ভে না জানি কত নতুন নতুন অর্থ ঢুকে আছে, যেখানে যেখানে কিনা তিনি বলছেন ওই প্রসঙ্গটিতেই যে ঠাকুর কি দেখলেন। ঠাকুর দেখলেন চৈতন্য ঘন জগদম্বার বরাভয় করা মূর্তি। ওই চৈতন্য ঘন জগদম্বা কথাগুলি কতকটা কবিতার মতো। এমনিতে ঠাকুর খুব একটা লাইক করতেন না, পছন্দ করতেন না যখন এইসব প্রসঙ্গ হতো যে এই মূর্তি কে তৈরি করেছে। তিনি বলতেন মা চিন্ময়ী। এইসব প্রসঙ্গের মধ্যে তিনি ঢুকতেনই না। তার কারণ কি? আমাদের পড়তে টড়তে গেলে মনে হয় যে শ্রীরামকৃষ্ণ জানতেন তো যে ওই মূর্তি পাথর টাথর দিয়ে আসলে তৈরি নয়। শারদানন্দজি লিখছেন চৈতন্য ঘন জগদম্বা, চৈতন্য রূপ নিয়েছে, যেন সলিডিফাই করেছে এই জগদম্বার রূপে। কিন্তু তখন আবার প্রশ্ন থাকে, চৈতন্য রূপ নিয়েছে, সলিড হয়েছে, তাহলে কি একটা কঠিন কঠিন ব্যাপার? না, তার সঙ্গে সঙ্গে আসছে এই শব্দ বরাভয় করা মূর্তি। চৈতন্য রূপ নিয়েছে যে অবয়বটির মধ্যে, সেটির চরিত্র লক্ষণ কি না বরাভয় করা। সেটি মানুষকে অসাধারণভাবে আশ্বাস দিচ্ছে, অভয় দিচ্ছে। এই যে রূপটির কথা তিনি বলছেন, এইখান থেকে শ্রী শ্রী মায়ের কাছে আসতে খুব সুবিধে হয় আমাদের।
কেন না, শ্রী শ্রী মায়ের কাছে আসলে দেখছি এই বরাভয় করা মূর্তিটি খুব কাছাকাছি আমরা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, যত তুমি এগোবে তত উপাধি কমে যাবে, ঐশ্বর্য কমে যাবে। প্রথমে দশভুজা দর্শন তুমি পাবে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ, তারপর দেখবে শুধু জ্যোতি, অখণ্ড জ্যোতি। অর্থাৎ যত এগোবে তত ঐশ্বর্য কমে যাবে, বাইরের অ্যাট্রিবিউটস কমে যাবে। এই বরাভয় করা মূর্তির কথা বলতে বলতে আমরা যখন সারদা দেবীর কাছে আসছি তখন দেখছি মা ভবতারিণীর 4টি হাত, কিন্তু মা সারদার 2টি হাত। ক্রমশ যেন ওই ঐশ্বর্য কমে যাওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। এইবার এই কাশীপুরে কি হলো? এইখানে ঠাকুর মায়ের উপরে ভার সমর্পণ করে দিলেন, কিন্তু তার আগে মাকে যে বলেছিলেন যে মা মন্দিরে তিনিই এখন আমার পদসেবা করছেন, এটা যে তিনি ওই একবারই বলেছিলেন তা নয়। ষোড়শী পুজোর দিনে কিন্তু একেবারে ফর্মালভাবে, যেভাবে কিনা পুজোর উদ্বোধন হয় সেই রকমভাবে দেবীর বোধন করলেন তিনি। তার আগে বলেছিলেন একবার যে জয়রামবাটিতে কুটো বাঁধা হয়ে রাখা আছে, আর এইখানে সেই দেবীর একেবারে ফর্মাল বোধন তিনি করলেন আর বললেন এর মধ্যে দিয়ে সর্বকল্যাণ সাধন করো, অর্থাৎ ফর্মাল বোধন করছেন তিনি। এই যে সমীকরণ, চৈতন্য স্বরূপ যিনি, তিনি আবার মূর্তিতে প্রতিষ্ঠিত, সেই তিনিই বরাভয় করা, আবার সেই তিনিই যেন 2টি হাতে দ্বিভুজা মা সারদা। ষোড়শী পূজার মধ্যে দিয়ে এটিকেই শ্রীরামকৃষ্ণ ইনিশিয়েট করেছিলেন, দেবীর বোধন ঘটালেন তিনি, দ্বিভুজা দেবী। এবং সেই দেবী এই কাশীপুরে এসে কি বললেন? কাশীপুরে ঠাকুর তার মুখের দিকে একদিন তাকিয়ে রয়েছেন, তখন মা সারদা বলছেন কি বলবে বলোই না। তখন ঠাকুর বলছেন হ্যাঁ গা, তুমি কি কিছুই করবে না? এই সব করবে। নিজের দেহটির দিকে দেখিয়ে বলছেন এই সব করবে। তখন মা বলছেন আমি মেয়ে মানুষ। তখন ঠাকুর বলছেন না না, তোমাকে অনেক কিছু করতে হবে। তারপরে যখন এই কাশীপুরের বাড়িতে সিঁড়ি ভাঙতে গিয়ে মায়ের পায়ে চোট লাগলো, তখন ঠাকুর ও সন্তানদের আগ্রহে মা 3 দিন বিশ্রাম নিয়েছিলেন। 3 দিন রেস্ট নেওয়ার পর যখন গেছেন ঠাকুরের খাবার নিয়ে, তখন দেখছেন ঠাকুর ওই কষ্টের মধ্যে যেন একরকম অন্তর্মুখ অবস্থায় রয়েছেন। আর সেই অবস্থায় যেন কোন একটা জগৎ থেকে উঠে এসে তিনি বললেন যে দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। দেখুন, গলার কথা নয়, কোন ডাক্তার কখন দেখতে আসবে সেসব কথা নয়, কোন ওষুধ খেতে হবে সে কথা নয়, তোমরা কি পথ্য রেঁধেছ সে সমস্ত কথা নয়। ওই রকম একটা অন্তর্মুখ অবস্থার মধ্যে থেকে তিনি বলছেন যে কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এগুলো ভাবলে মনে হয় কারুর নেহাত পাষাণ হৃদয় না হলে তার বোধহয় ভেতরে একটা ভাবান্তর হবেই এসব কথা শুনলে, যে তিনি নিজের শরীর টরীরের কথা কিছু ভাবছেন না। মা খাবার নিয়ে এসেছেন, আমাদের 2-5 মিনিট দেরি হলেই খিদে পেয়ে যায়, সেখানে শ্রী শ্রী মা খাবার নিয়ে এসেছেন আর ঠাকুর বলছেন দেখো, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে। ওই জন্যে কে যে নিত্য আর কে যে লীলায় আছেন তা বোঝা খুব মুশকিল। ঠাকুরের ভেতর এইরকম একটা ভাব উঠছে যে তুমি তাদের দেখো। মা সেই একই কথা বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? তখন আবারও ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলছেন এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। ভার সমর্পণ করছেন এই কাশীপুরে। ওই যেন সূর্য অস্ত যাচ্ছে আর চন্দ্রের উদয় হচ্ছে। যেন কথাটা আমাদের রাখতে হচ্ছে, সর্বাংশে মেলানো ডিফিকাল্ট। ঘটনাটি কতকটা এই রকম যে একটা অস্তিত্ব, একটা দেহ চলে যাচ্ছে এবং আর একটা অস্তিত্ব যেন সেইখানে জায়গা নিচ্ছে, এবং ঠাকুর বলছেন যে তোমাকে এর অনেক বেশি করতে হবে। এই অনেক বেশিটা কি? মায়ের সঙ্ঘ জননী সত্তার কথা আমরা জানি। শ্রীরামকৃষ্ণ সঙ্ঘকে শুরু করিয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু মা তো স্বয়ং সেটিকে হাতে করে গড়লেন এবং যে সমস্ত ঝড়ঝাপটা সামলালেন সেটি তো একটা বিরাট দিক। তিনি অনেক বেশি করে মানুষের কাছে পৌঁছলেন। শ্রীরামকৃষ্ণ আক্ষেপ করতেন যে এই শরীরটার জন্য লোকের ঘরে ঘরে যেতে পারছি না, এরকম বলতেন। আর মাকে আমরা দেখছি একেবারে ঘরে ঘরে যেতে, বা অন্যভাবে বলতে গেলে ঘরে ঘরের মানুষ মায়ের কাছে পৌঁছলেন তাঁরই ইচ্ছায়। মায়ের কাছে পৌঁছলেন কখনো জয়রামবাটিতে, কখনো বাগবাজারে, কখনো শ্যামপুকুরে, কিংবা কখনো কাশীপুরে। আর কি,
আর হচ্ছে ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন তোমাকে এর অনেক বেশি করতে হবে, সেটি কি শুধু কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত দিক থেকে নাকি গুণগত দিক থেকেও? পরিমাণগত দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, ঠাকুরের থেকে অনেক বেশি লোককে তিনি আপন করে নিলেন, অবশ্যই ঠাকুরের ইচ্ছে। কারণ মা বলছেন যে ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেটি বিকাশের জন্য তিনি এবার মাকে রেখে গেছেন। অতএব ওই ভুলটা করব না যে এখানে একটা ডিসকন্টিনিউটি আছে। ঠাকুরের ইচ্ছায় মায়ের শরীরে, মায়ের অস্তিত্বের মধ্যে দিয়ে ওটি হচ্ছে। বাট হোয়াট ইজ দ্য কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট? এর মধ্যে গুণগত জায়গাটি কোথায় আছে যে অনেক বেশি করতে হবে? শ্রীরামকৃষ্ণ যেখানে বলছেন, আমরা যেটি আগে বলছিলাম যে মানুষ মানে যার কিনা চৈতন্য হয়েছে, সেই যথার্থ মানুষ, সেই কিনা জগতের অনিত্যতা বুঝেছে যে ঈশ্বরই একমাত্র সত্য, এই কথাটিকে মা তাঁর জীবন দিয়ে দেখালেন। সিস্টার নিবেদিতা বলছেন, হার লাইফ ওয়াজ ওয়ান লং স্টিলনেস অফ প্রেয়ার। তার সমগ্র জীবনটা একটা দীর্ঘ নীরব প্রার্থনা। সুতরাং আধ্যাত্মিকতা শব্দটব্দগুলো তো এখানে কম পড়ে যাবে। তার কারণ মায়ের জীবন বোধহয় এমন একটা মহা ঘটনা যেটিকে বোঝানোর মতো জগতে এখনো শব্দ তৈরি হয়নি। কিংবা স্পিরিচুয়ালিটি অ্যাট ইটস বেস্ট, অ্যাট ইটস সাইলেন্ট বেস্ট যদি দেখতে হয়, তাহলে সেটিই হলো মা শারদার জীবন। এটি শ্রীরামকৃষ্ণের জীবনেও ছিল, তবে মা শারদার জীবনে তার ব্যাপক কন্টিনিউয়েশন। আর কি? আর হচ্ছে মা যেভাবে জগতের লোককে আপন করে নিচ্ছেন, জগতের লোককে বাছ বিচার না করেই আপন করে নিচ্ছেন, যেটি প্রেমানন্দজির উক্তির সূত্রে আমরা জানতে পারছি যে ঠাকুরের তবু একটু বাছ বিচার ছিল, কিন্তু মা সকলকে নির্বিচারে আপন করে নিচ্ছেন, এটি এক। দুই, তিনি যে শুধু আপন করে নিলেন সমস্ত জগতের লক্ষ্যে তা নয়, আমার মনে হয় যে তার মধ্যে দিয়ে মা তো জগতের লোকের কাছে এই মেসেজ বা এই বাণী পৌঁছলেন যে তোমার জীবনেও তুমি তেমনটা চেষ্টা করবে। তা না হলে তিনি তো সেই স্বর্গে, কৈলাসে বা বৈকুণ্ঠে থাকলেই পারতেন। তিনি জয়রামবাটিতে, বাগবাজারে, কাশীপুরে, শ্যামপুকুরে এলেন কেন? তিনি যখন আসছেন তখন তিনি নিশ্চয়ই এই বার্তা রাখছেন যে এই যে আমি এক নিঃশ্বাসে শরৎ আর আমজাদের কথা বললাম, তোমরা হয়তো অতদূর পারবে না, কিন্তু জগতের লোককে আপন করে নেওয়ার এই যে দৃষ্টান্ত রেখে গেলাম, উইল ইউ শাট ইউর আইজ টু দিস? তোমরা কি চোখ বুঝেই থাকবে? তোমাদের জীবনে কি এর কোনো তাৎপর্য নেই? রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন যে সমস্ত জগতে আমাদের আজকের দিনের যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলোর প্রধান কারণ হল মাতৃহৃদয়ের অনুপস্থিতি। এবং সেখানে তিনি পরিষ্কার করে বলছেন, এই যে মাতৃহৃদয় বা মাদারলি হার্ট, এই মাদারলি হার্টটা কার থাকবে? শুধু একটি মেয়ের থাকবে? উনি বলছেন যে শুধু তা নয়। কি সুন্দর ব্যাখ্যা করে বলছেন যে এই মাদারলি হার্ট বা মাতৃহৃদয় একটি মেয়ের বা একজন মহিলার থাকতে পারে এবং থাকতে হবে, ঠিক যেমনটি একজন ছেলে বা একজন পুরুষেরও থাকতে পারে এবং থাকতে হবে। এই পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে থেকে মাদারলি হার্ট বা মাতৃহৃদয়টা চলে যাওয়ার জন্য সমস্ত পৃথিবীতে যত কিছু সমস্যা, এইটি রঙ্গনাথানন্দজি খুব জোর দিয়ে বলছেন। এই যে মাতৃহৃদয়, সেটা যদি সত্যি সত্যি একটা পুরুষ মানুষের অবয়বের মধ্যে উপস্থিত না থাকে, তাহলে বোধহয় সেটা একটা ক্রুয়েল ম্যাসকুলিনিটিতে পরিণত হয়, যেটার সাক্ষী বর্তমান সমস্যাগ্রস্ত জগৎ। সেইখানে শ্রী শ্রী মায়ের জীবন নিশ্চয়ই আমাদের কাছে সেই বার্তা আনছে যেখানে তিনি তার হৃদয়কে উন্মুক্ত করছেন সকলের জন্য। অতএব আধ্যাত্মিকতা, চেতনা, জ্যোতি যেগুলি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ঐতিহ্যের ধারায় আসছে, তার সঙ্গে অবশ্যই শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় শ্রীমা সারদা দেবী সংযোজন করছেন এই মাতৃসত্তা বা মাতৃহৃদয়। মা যে বলছেন ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সে মাতৃভাব কিন্তু খুব বেশি লোক দেখতে পায়নি, কিছু কিছু সিলেক্টেড লোক দেখতে পেয়েছে। এইটাই নিশ্চয়ই ডিভাইন প্ল্যান ছিল, কিন্তু মায়ের কাছে এসে তার অভূতপূর্ব বিস্তার হয়ে গেল এবং সেই বার্তা বর্তমান যুগের জন্য রয়ে গেল। শ্রীরামকৃষ্ণের জীবন থেকে দেখুন, যদি শ্রীরামকৃষ্ণের জীবন থেকে যদি আজকের দিনের কোনো মানুষ কোনো বার্তা খুঁজে পেতে চান যে আমি আমার প্রতিবেশী, আমার দেশের বা আন্তর্জাতিক মানুষের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করব, ইটস ডিফিকাল্ট। পাওয়া যাবে খুব তন্নিষ্ঠভাবে, শ্রীরামকৃষ্ণকে মনন করলে অবশ্যই পাওয়া যাবে। দেখা যাবে যে তিনি করুণার পাথার, কিন্তু ব্যক্তিগত জীবন থেকে এটি বের করে আনা ডিফিকাল্ট, ওটি পোটেন্ট হয়ে রয়েছে, যেটি কিনা শ্রীমা সারদা দেবীর জীবনের মধ্যে একেবারে উদ্ভাসিত হয়ে উঠছে। অতএব
ঠাকুর যখন বলছেন তোমাকে এর অনেক বেশি করতে হবে, তাতে ওই নূতন সূচনাটা যেন তিনি করে দিচ্ছেন যে আধ্যাত্মিকতার সঙ্গে এই মাতৃহৃদয়ের বিস্তার। এরকম আগে তো ঠিক ছিল না। আধ্যাত্মিকতার সঙ্গে হৃদয়ের বিস্তার, এই মেসেজটা ব্রডকাস্ট হয়েছে কবে, কোথায়, এবং কোথায় এত স্ট্রংলি ব্রডকাস্ট হয়েছে? বরং উল্টো জিনিসটাই অনেক সময় হয়েছে, যে আধ্যাত্মিকতা মানে তুমি ক্রমশ গুটিয়ে যাও, এই জগৎ নেই নেই নেই, তুমি ক্রমশ গুটিয়ে যাও, এবং তুমি যদি নিজের স্বরূপ উপলব্ধি করো তখন অটোমেটিক্যালি দেখবে যে জগৎ নেই, ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেছে, ব্যাস ফুরিয়ে গেল। কিন্তু আধ্যাত্মিকতার পথে একজন মানুষ এগোচ্ছেন, তার হৃদয় বিস্তৃত হচ্ছে সকলের জন্য, মন্ত্রের মতো কয়েকটা বাংলা শব্দকে হয়তো কেন্দ্র করে, যেমন আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। এটি নিশ্চয়ই রামকৃষ্ণ ভাবধারার অন্যতম দৃষ্টান্ত এবং অবদান সমস্ত পৃথিবীর কাছে। তাই ঠাকুর যখন বলছেন তোমাকে এর অনেক বেশি করতে হবে, তখন আমাদের মনে হচ্ছে যে এটা একটা অদ্ভুত করা। ওই চৈতন্য স্বরূপ যখন আসছেন তখন দিস ইজ চৈতন্য উইথ এ ডিফারেন্স। 1886 1 জানুয়ারি যেটি বলছেন ঠাকুর, এই চৈতন্য মানে শুধু বোধহয় নিজেকে বোধে বোধ করা নয়, নিজেকে অদ্বৈত স্বরূপের মধ্যে হারিয়ে ফেলা নয়, লুনের পুতুলের মতো সমুদ্রের মধ্যে মিশে যাওয়া নয়, এক এক সময় মনে হয় মিছরির পুতুলের মতো মিশে যাবে বটে, কিন্তু মিষ্টত্বটা থাকবে। ওইটি শ্রীমা সারদা দেবীর মধ্যে তিনি নতুন করে এক্সিকিউট করছেন। এইখানে যদি আমরা রিওয়াইন্ড করে দক্ষিণেশ্বরের দিনগুলিতে চলে যাই, তাহলে দেখব যে যেখানে ঠাকুর একেবারে বাচ্চা ছেলের মতো, যে কিনা নিজের মাকে হারিয়ে ফেলেছে, মাকে হারিয়ে ফেলে কান্নাকাটি করছে, তারপর যখন মাকে পাচ্ছে তখন খুব আনন্দ, তো সেই দক্ষিণেশ্বরে সেই যে পেলেন, মাকে দেখতে পেলেন, তা চৈতন্যের সাগরের মতোই হোক, বা ওই চৈতন্যই দেখুন, আর তার মাঝখানে মূর্তি ফ্ল্যাশই করুক, যেভাবেই দেখুন না কেন, যখন তিনি দেখা পেলেন তারপর তার খুব আনন্দ, এবং তারপর মাঝে মাঝেই দর্শন পেতেন। কার দর্শন পেতেন? শারদানন্দজি বলছেন যে ঠাকুর বলতেন যে দেখতাম ওই মূর্তি হাসছে, কথা বলছে, অশেষ প্রকারের সান্ত্বনা ও শিক্ষা দিচ্ছে। এই যে অশেষ প্রকারের সান্ত্বনা ও শিক্ষা দিচ্ছে, তা একেবারে 100% মিলিয়ে নেওয়া যাবে শ্রীমা সারদা দেবীর জীবনের সঙ্গে, যেখানে কিনা তিনি অশেষ প্রকারে শুধু শিক্ষা দিচ্ছেন না, সান্ত্বনাও দিচ্ছেন। এখানে আলাদা করে একটাও ঘটনার কথা আজ আপনাদের কাছে উল্লেখ করব না, আপনারা সেসব জানেন। কিন্তু মা সারদার জীবনে যেভাবে তিনি আধ্যাত্মিকতার শিক্ষা দিচ্ছেন এবং সান্ত্বনা দিচ্ছেন, দিস নেসেসারিলি টেকস আস ব্যাক টু মা ভবতারিণী। ওই মা আর এই মা। আর এইখানে স্মরণ করছি ষোড়শী পূজাকে, যার শেষে ঠাকুর জগন্মাতার কাছে প্রার্থনা জানালেন, ইহার শরীর মনকে পবিত্র করিয়া সর্বকল্যাণ সাধন করো। অর্থাৎ জগন্মাতা যেন মা সারদার শরীর মনকে অবলম্বন করে সর্বকল্যাণ সাধন করেন। এই সর্বকল্যাণ সাধনই তো মা সারদা করেছেন সারা জীবন ধরে। এই জন্যই বারে বারে মনে হয় দক্ষিণেশ্বরে সেদিন যে ঘটনাটা ঘটে গেল, এটা এমন একটা অদ্ভুত যে কিছুতেই ফেলে আসা যায় না। পুরো জিনিসটা যেন একটা লাইট হাউস, একটা ল্যান্ডমার্ক। তাই শুরুতে যেমন কথা হচ্ছিল, কার মধ্যে যে নিত্য আর কার মধ্যে যে লীলার বৃষি প্রকাশ দেখছি, সেইটা আবার মনে পড়ছে। আর ভাবছি শ্রীরামকৃষ্ণকে দেখলে যেন মনে হয় তার কথাবার্তায়, গভীরতায়, ব্যঞ্জনায়, ব্যাপ্তিতে, প্রকাশে, সমস্ত কিছুতে মনে হয় যে ইনি একদম পারফেক্ট আধ্যাত্মিকতার কথা বলছেন, স্পিরিচুয়ালিটির কথা বলছেন। অন্য কথাগুলোও আছে, কিন্তু এই ব্যাপারটি প্রধান হয়ে রয়েছে। শ্রী শ্রী মাও বলছেন যে তাঁর ওই স্বাভাবিক ত্যাগ, ওইটিই তার জীবনের বিশেষত্ব। এই যেটা তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, সেখান থেকে যদি ভাবি যে কাউকে যদি পেইন্ট ব্রাশ দিয়ে বলা হয় যে তুমি শ্রীরামকৃষ্ণের একটি প্রতীকী ছবি এঁকে দাও, তাহলে বোধহয় শ্রীরামকৃষ্ণের ওই রকম ছবি আঁকতে গেলে আলটিমেটলি ওই চেতন জ্যোতিষ সমুদ্র ওই রকম দিকেই ব্যাপারটি যাবে বলে মনে হয়। গানে আছে অরূপ সায়রে, সেরকম একটা জায়গায় ছবিটি যাবে বলে মনে হয়। আর মায়ের ক্ষেত্রে মা খুব জীবন্ত। সেই জন্য দক্ষিণেশ্বরের ওই জায়গায় যদি আবার চলে আসি, যেখানে কিনা জ্যোতিতে জ্যোতিতে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে, আর তার মাঝখানে মা ভবতারিণী ফ্ল্যাশ করছেন, মনে হয় আমরা যখন থাকব না, সমগ্র পৃথিবী তার অধ্যাত্ম ইতিহাসে হয়তো দেখবে যে ওই জ্যোতি আর তার মধ্যে ভবতারিণী
সেইটি মানবদেহে রামকৃষ্ণ এবং তার মধ্যে সারদা। এই জায়গাটা এনারা ধরে দিয়েছেন অদ্ভুতভাবে, যে ঘনীভূত জ্যোতি ও সাকার রূপ একটা একটাতে ক্রিস্টালাইজ করছে, আবার তারপরে ডিজলভ করে যাচ্ছে। মেবি অনলি টাইম উইল সে যে এরা হয়তো এইভাবেই পৃথিবীর অধ্যাত্ম ইতিহাসে একদিন প্রতিভাত হবেন। ফিজিক্সে বলে ম্যাটার আর কিছুই নয়, ম্যাটার ইজ কনডেন্সড এনার্জি। এইভাবে এই যুগল লীলা দেখলে মনে হয় মাদার ইজ কনডেন্সড শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের যে স্বরূপ সেটি ওই রকমভাবে শ্রী শ্রী মায়ের রূপ ধারণ করছে। শেষে এসে আবারও ভাবতে ভালো লাগছে যে ওই যে জ্যোতির সমুদ্র একটা কোনো রূপ নিচ্ছে, একটা কোনো অবয়ব পরিগ্রহ করছে, এইটা ভাবতে খুব ভালো লাগছে। গ্লেসিয়ারের কথায় বলা হয় যে গ্লেসিয়ার গলে গিয়ে নদীর রূপ নেয়, সেই নদী প্রবাহিত হচ্ছে, আর এই নদীর জল কীরকম হয় না ঠান্ডা হয়। নদীর জল ঠান্ডা হয়, কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তোমাদের চৈতন্য হোক, এইটা এই কাশীপুরের পুণ্যস্থানে দাঁড়িয়ে ভাবতে ভালো লাগছে যে শ্রীরামকৃষ্ণ যখন চৈতন্য হোক বলছেন, তখন তিনি পরবর্তীকালে মা সারদার সঙ্গে যুগল রূপে যেটা তৈরি করে দিয়ে গেলেন সেটা হচ্ছে একটা চৈতন্য সমুদ্র। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে চৈতন্য সমুদ্র তৈরি করে দিয়ে গেলেন, দ্যাট ইজ ওয়ার্ম বাই স্পিরিচুয়ালিটি। আধ্যাত্মিকতায় সেটা একেবারে উষ্ণ হয়ে রয়েছে এই চৈতন্য সমুদ্র, এবং তার মধ্যে করুণা একেবারে মাখামাখি হয়ে রয়েছে। সেই কারণে এটা একটা অন্য রকম জ্যোতির সাগর। লোকে এটি দেখেনি, বাসে করে, ট্রেনে করে, গাড়িতে করে ওখানে যাওয়া যাবে না, মনে মনে ওখানে যাওয়া যাবে। এটি জ্যোতির সাগর বটে, কিন্তু এ জ্যোতিতে গা পুড়িয়ে দেয় না। ইট উইল গিভ ইউ অনলি স্পিরিচুয়াল ওয়ার্মথ, কেবলই আধ্যাত্মিক উত্তাপ দেবে। শ্রীরামকৃষ্ণ এই কাশীপুরে সেটিরই সূচনা করে দিয়ে গেলেন, একটি জ্যোতির্ময় করুণা পাথারের সূচনা। আমরা যতই আমাদের চিন্তায় ভাবনায়, আমাদের কর্মে, আমাদের প্রার্থনায়, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে যতই আমরা আমাদের নিজেদের মতো করে এই জ্যোতির্ময় করুণা পাথারে অবগাহন করতে পারব, ততই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। ধন্যবাদ, নমস্কার।